নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। কুমড়ো ফুলের বড়া। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমি আজ বানাবো নিরামিষভাবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, কুমড়ো ফুল আমি তুলে নিয়েছি। এখন কুমড়ো ফুলের বোটাটা কেটে বাদ দিয়ে দেব। আর কুমড়ো ফুল কম আছে, এজন্য আমি কুমড়ো পাতা একদম কচি কচি পাতাগুলো কিছুটা নিয়ে নেব। এই দেখুন, এইভাবে বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, সমস্ত বোটাগুলো কেটে বাদ দিয়ে আর দেখুন কুমড়ো ফুলগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি। এখন ভালোভাবে কুমড়ো পাতা আর ফুল একসাথে জলে দিয়ে আমি ধুয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। জল ঝরিয়ে আমি ফুল আর পাতা তুলে নিয়েছি। এখন এর সাথে মিশাবো সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। তাহলে কুমড়ো পাতা অনেকটাই নরম হয়ে থাকবে। এই দেখুন, আমি শাক আর ফুলের মতন লবণটা দিচ্ছি, দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড রেখে দেব। তাহলে পাতাগুলো অনেকটাই নরম হয়ে থাকবে। কুমড়ো পাতা একটু খসখসে হয়, এজন্যই আমি কচি কচি পাতাগুলো নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 সেকেন্ড পর ফিরে এলাম। পাতা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আমি পরিমাণ মতো বেসন। কুমড়ো ফুলের পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে। বেসন দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা পারলে এখানে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। দেখুন, আবারও স্বাদ মতো লবণ দিলাম। বেসনের পরিমাণ অনুযায়ী আপনারা পারলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, এজন্য পেঁয়াজ কুচিটা দিলাম না। তো দেখুন, ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। কুমড়ো ফুলের লবণ মাখিয়ে রাখার যে জলটা ছিল, সেই জলটাতেই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। সবশেষে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা যে কোনো বড়াতে দিলে কিন্তু স্বাদটা এর দ্বিগুণ বেড়ে যায়। এখন আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়েছিলাম। এই দেখুন, এখন এই তেলের মধ্যে ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এটা আপনাদের পছন্দ মতো দেবেন, ছোট থেকে বড়ও দিতে পারেন। তো দেখুন, আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এইভাবে কম তেলে ভেজে নিলেও খেতে অসাধারণ হবে। আর এর থেকে যারা বেশি তেল খেতে পছন্দ করেন, তারা কিন্তু আবারও একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এইভাবে আমি চারিপাশে দেখুন ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। খুবই সহজেই মুখরোচক বড়া রেসিপি। একবার দেখলে এই পদ্ধতিতে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে বাড়িতে। সমস্ত বড়াগুলো যখন দেওয়া হয়ে যাবে, দিতে দিতেই দেখুন মাঝে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে আসবে। দেখুন, মাঝে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ। আমি উল্টে নিচ্ছি। এইভাবে আগের যেগুলো দিয়েছি সেগুলো সমস্তই দেখুন হয়ে গেছে, উল্টে নিচ্ছি। আর এগুলো উল্টে নিতে নিতেই কিন্তু বাকি যে বড়াগুলো দিয়েছি সেগুলোও কিন্তু হয়ে যাবে। দেখুন, সমস্ত বড়াগুলো এই পদ্ধতিতে আমি উল্টে নিয়েছি এক পাশ। এবারে আবারও একই রকমভাবে যেগুলো আগে উল্টেছিলাম সেগুলো কিন্তু দেখুন হয়ে গেছে দুপাশেই। সেগুলো উল্টে একটু এক সাইড করে দিলাম। আর যেগুলো তেলের থেকে একটু কিছুটা দূরে ছিল সেগুলো দেখুন আমি সামনের দিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুপাশেই কিন্তু বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি, আর যেগুলো হয় না সেগুলো উল্টে আবারও তেলের দিকে নামিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি উল্টে নিয়েছি, আর এই দেখুন দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজেই কুমড়ো ফুলের বড়া রেসিপি নিরামিষভাবে। এই দেখুন এই পদ্ধতিতে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আজকের এই মুখরোচক বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে। দেখুন সমস্ত বড়াগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আপনারা চায়ের সাথেও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন।